প্রথমবার কলকাতার সাক্ষী হতে চলেছে এক যুগান্তকারী বৃত্তিভিত্তিক উদ্যোগের, কলকাতা রাইজিং মার্কস ভার্সেস স্কিলস। অভিনব এই টক শোর মাধ্যমে শিক্ষার বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট শিক্ষাবিদ, চিন্তাবিদ ও পরিবর্তনকারীরা এক মঞ্চে একত্রিত হবেন, যেখানে আলোচনার কেন্দ্র থাকবে শিক্ষার ভবিষ্যৎ এবং সাফল্যের নতুন সংজ্ঞা। ঐতিহ্য, সংস্কৃতি ও মেধার জন্য পরিচিত এই শহরে কলকাতা রাইজিং শুধু একটি অনুষ্ঠান নয়, বরং একটি বৃহত্তর আন্দোলনের সূচনা হিসেবে আত্মপ্রকাশ করেছে। এর লক্ষ্য শিক্ষা ও সুযোগের ভবিষ্যৎকেও নতুনভাবে সংজ্ঞায়িত করা, পাশাপাশি উপেক্ষিত কণ্ঠস্বরকে সামনে নিয়ে আসা এবং চিন্তাবিদ, স্বপ্নদ্রষ্টা ও কর্মীদের একটি শক্তিশালী সম্প্রদায় গড়ে তোলা। উদ্বোধনী সংস্করণে এই প্ল্যাটফর্ম একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজবে। সাফল্য কি শুধুমাত্র নম্বরের উপর নির্ভরশীল, নাকি দক্ষতা অর্জনই প্রকৃত চাবিকাঠি? কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, অটোমেশন এবং পরিবর্তনশীল কর্মসংস্থার যুগে এই আলোচনা বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। বক্তারা তুলে ধরবেন ভবিষ্যতের জন্য তরুণ প্রজন্মকে কিভাবে প্রস্তুত হতে হবে, কোন দক্ষতাগুলি সাফল্যের নির্ধারক এবং কিভাবে প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেকে এগিয়ে রাখা যায়। শুধু তাত্ত্বিক আলোচনা নয়, অংশগ্রহণকারীরা বাস্তব অভিজ্ঞতা থেকে মূল্যবান দিক নির্দেশনা পাবেন। কিভাবে এআই চালিত ভবিষ্যতে নিজেদের মানিয়ে নেওয়া যায়, কিভাবে একটি শক্তিশালী ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করা যায় এবং আত্মবিশ্বাসের সঙ্গে উচ্চশিক্ষার বিভিন্ন পথে এগিয়ে যাওয়া যায়। এই উদ্যোগ শিক্ষাক্ষেত্রে অন্তর্ভুক্তির পক্ষেও জোর দেয়। আয়োজকদের মতে আধুনিক শিক্ষার সুযোগ সুবিধা সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়া জরুরি, যাতে একটি ন্যায়সঙ্গত ও দূরদর্শী শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন একাধিক বিশিষ্ট বক্তা। তাদের মধ্যে রয়েছেন অভিনেতা ও সমাজকর্মী ববি চক্রবর্তী, মনোবিকাশ কেন্দ্রের পরিচালক ও বিশিষ্ট শিক্ষাবিদ অমিতা প্রসাদ, পাথানামের পরিচালক ও প্রাক্তন সাউথ পয়েন্ট স্কুলের উপাধ্যক্ষ অনিন্দিতা সিয়ার এবং ব্রেনওয়্যার ইউনিভার্সিটির কর্পোরেট রিলেশনস বিভাগের সিনিয়র গ্রুপ ম্যানেজার অর্ণব ঘোষ। এই দিন এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কলকাতার ট্যাপ 21 ক্যাফেতে। ছাত্রছাত্রী, অভিভাবক এবং ভবিষ্যৎ নিয়ে সচেতন সকলের জন্য এই প্ল্যাটফর্ম একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে শিক্ষা, দক্ষতা এবং কর্মজীবনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। ব্যুরো রিপোর্ট, 24x7 নিউজ বেঙ্গল। ইভেন্টটা তো একটা খুব ইম্পর্টেন্ট কজে, যে আমাদের মার্কস দরকার না স্কিলস দরকার, আজকের দিনে দাঁড়িয়ে কোনটা বেশি ইম্পর্টেন্ট। তো আমার যেটা পার্সোনালি মনে হয় যে মার্কস এন্ড স্কিলস, স্কিল কথাটা ভীষণ অ্যাম্বিগুয়াস মানে স্কিলস এর অনেক মানে আছে। স্কিলস বলতে কি আমার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং স্কিলস মানে কি আমার মানে যেগুলো আমার প্রফেশনালি কাজে লাগবে সেই স্কিলস, নাকি আমার লাইফ স্কিলস, আমার নিজেকে কিভাবে বাঁচিয়ে রাখতে হবে সবকিছুর থেকে, সেটা যেরকম অ্যাডিকশন হোক বা অন্য সোশ্যাল যেগুলো ইভিলস আছে সেগুলোর থেকে বাঁচিয়ে রাখাটা, সেটা স্কিল, না ইন্ডাস্ট্রিয়াল স্কিল বা অন্য যেগুলো আমি পড়াশোনা করে শিখছি বা বই থেকে শিখছি। তো আমার পয়েন্ট অফ ভিউটা সেটা ছিল যে মার্কস এন্ড পুঁথিগত স্কিলস বা পুঁথিগত বিদ্যার থেকেও বড় কথা লাইফ স্কিলস। আজকের দিনে দাঁড়িয়ে একটি ছেলে বা একটি মেয়ে এত অ্যাভিনিউজ বা এত ডিস্ট্রাকশন আছে, নিজেকে নষ্ট হয়ে যাওয়ার মতন এত অ্যাভিনিউজ আছে, সেইখানে দাঁড়িয়ে এই লাইফ স্কিলস গুলো ভীষণ ভাবে দরকার। যেমন সব রকম নেশার থেকে কিভাবে বাঁচবো, সব রকম ইভিলস এর থেকে কিভাবে বাঁচবো, নিজের সম্মানটা নিয়ে কিভাবে বেঁচে থাকবো, সৎভাবে কিভাবে পয়সা রোজগার করব এই সোশ্যাল মিডিয়ার অবক্ষয়ের যুগে, এটা আমার পার্সোনালি মনে হয় এটাই স্কিলস। আপনি একটা কথা বললেন, প্রখ্যাত হওয়া, বিখ্যাত হওয়া, সেটা হওয়ার যে ব্যাপারটা, এটা মা বাবারাও এখনকার দিনে বোঝেন না। একদম বুঝছি। সে বিষয়ে একটা স্পিচ আপনি দিলেন, সে বিষয়ে সমাজের দুটো দিক আছে, একটা আছে অন্ধকার দিক, একটা আলোর দিক। অন্ধকার দিকে মানে অশুভ শক্তি, যদি আমি বলি, অশুভ শক্তিরা চেষ্টা করছে কি শুধু বিখ্যাত কথাটা বা ফেমাস কথাটাকেই হাইলাইট করতে। আর এই আমি যখন স্কুলে যাই, আমি তো এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করি, আমি যখন বাচ্চাদের জিজ্ঞেস করি, ইংলিশ স্কুল হলে আমি জিজ্ঞেস করি ইনফেমাস জানো কি, বেশিরভাগই জানো বলে, ইনফেমাস তো জানি না, ফেমাস জানি। আমি যখন ধরো যারা বাংলা বুঝতে পারবে এমন কোন স্কুলে গিয়ে আমি যখন জিজ্ঞেস করি কুখ্যাত, বিখ্যাত তো জানো, কুখ্যাত জানো কি, জানে না। তাহলে ব্যাপারটা বোঝো, সোশ্যাল ফ্যাব্রিকটা এমন ভাবে ব্যাপারটা মানে এদের কনস্পিরেসি, অশুভ শক্তি, সেই অশুভ শক্তির কনস্পিরেসিটা হচ্ছে বিখ্যাত বা ফেমাসটাকেই শুধু রাখো ওদের ভোকাবুলারিতে, কুখ্যাত বা ইনফেমাস কি করে হয়ে যায় সেটা রেখো না।
এবং দুটোর মধ্যেই যেটা মিলটা হচ্ছে দু ক্ষেত্রেই আমি নজরে পড়ছি, আমি কুখ্যাত হলেও নজরে পড়ছি, কোনো খারাপ কাজ করলেও নজরে পড়ছি, জামা কাপড় খুলে নাচলেও নজরে পড়ছি, আবার ভালো কাজ করে ভালো গান গাইছি, ভালো করছি সেটাও নজর। কিন্তু কি বাচ্চা সেটা বুঝতে পারছে না, ট্র্যাপটা বিছিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়া গুলো, শুধু ভিউজ চাই, শুধু ফলোয়ার্স চাই। এই করতে গিয়ে কি হয়েছে, মা বাবা এবং বাচ্চারা তো মা বাবাকে বা বড়দেরই কপি করবে, এই করতে গিয়ে সমাজটার এমন অবক্ষয় হয়েছে। আমি তো সবাইকে এইভাবে বলি, মানে ঠোঁট কাটা হয়ে না বলা ছাড়া উপায় নেই, জানো তো। রাস্তার কুকুর না, সে কোনো লজ্জা বোঝে না, তার কাছে কোনো শেম নেই, তার কাছে কোনো অ্যাম্বিশন নেই, সে একটি পশু, সে জামা কাপড় পরে না। এই অশুভ শক্তির গুলোর কাজই হচ্ছে মানুষকে, বিশেষ করে যুব সম্প্রদায়কে এরকম একটা শেমলেস, অসভ্য, উচ্ছৃঙ্খল একটি সম্প্রদায় তৈরি করে দেওয়া, যারা ওই ফেমাস আর ইনফেমাসের, বিখ্যাত আর কুখ্যাত তফাৎটা বুঝতে পারে। এআই নিয়েও একটা কথা উঠেছে, এআই কতটা আমাদের জীবনে গুড অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। এখানে যেটা বলতে হবে, যেটা আমি বললাম তখন, সময়ের লিমিটেশনের জন্য আমি বেশিটা বলতে পারিনি। দেখো, শিক্ষা সব জায়গায় পৌঁছায়নি, অথচ ইন্টারনেট সব জায়গায় পৌঁছে গেছে, এই ব্যাপারটা বুঝতে হবে। তাহলে ইন্টারনেট সব জায়গায় পৌঁছে গেছে মানে এআইও সব জায়গায় পৌঁছে গেছে, অথচ শিক্ষা কিন্তু সব জায়গায় পৌঁছায়নি। তাহলে একটি ছেলের বা একটি মেয়েকে আগে বুঝতে হবে এআই জিনিসটা কি, এআই এর রুটটা কি, এআই এর কিভাবে তার মানে ব্যাপ্তি ঘটছে, সেই বেসিক জিনিসটা যদি সে না জানে, এআই ওকে যা বলবে, যেভাবে বলবে, উইদাউট রিজন। শিক্ষা কি? শিক্ষা তো আমাদের রিজন করতে শেখায়। তুমি আমার একটা যা কিছু বললে, আমি যেহেতু শিক্ষিত মানুষ, আমি সেটা শুনে নেবো? আমি তো শুনবো না, আমি তো ডেফিনেটলি তোমাকে রিজন করবো, তোমাকে কোয়েশ্চেন করবো, তোমার হাজারবার বলবো। তাহলে শিক্ষা যদি না থাকে, তার সামনে যদি তুমি এমন একটা জিনিস এনে দাও, হ্যাঁ, যেটা ওকে সবকিছু ইজি করে দিচ্ছে, ও যা চাইছে, কিন্তু ওর মধ্যে কোনো কি নেই, রিজনিং নেই, কোয়েশ্চেনিং নেই। এই করতে গিয়ে এই যে আত্মহত্যার ঘটনাটা বললাম, এই যে বাচ্চা, সেই বাচ্চাটার এখনো সেই জ্ঞানের ব্যাপ্তি ঘটেনি যে এআইটা কি অ্যাকচুয়ালি এবং কিভাবে কি করতে পারে। সেই বাচ্চাটা তো আমাদের কলকাতারই ঘটনা, সেই বাচ্চাটি আত্মহত্যা করেছে কার জন্য? একটা নন এক্সিস্টেন্ট এন্টিটি, যে এক্সিস্টই করে না, তাকে সে গার্লফ্রেন্ড ভেবে এতদিন ধরে কথা বলে করে করে আলটিমেটলি তাকে এমন ভাবে মেন্টালি টর্চার করে শেষ মৃত্যু, এবং সেটা সারা পৃথিবীতে ঘটছে এরকম ঘটনা। তাই জন্য বলছি এআইটা খুব দরকারি। এআইটাকে মানে মানে এগুলোকে আমরা অগ্রাহ্য করতে পারবো না, কিন্তু এটার জন্য আমার শিক্ষা দরকার, এটার জন্য ওই যে বেসিক স্কিলস অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য রুট অফ এভরিথিং, সেটাই তো নেই। আর সবচেয়ে আবার আমি রিপিট করতে চাই, শিক্ষা সব জায়গায় পৌঁছে যাচ্ছে, ইন্টারনেট শিক্ষা কোনো জায়গায় পৌঁছচ্ছে না, বেশিরভাগ জায়গায় পৌঁছচ্ছে না, ইন্টারনেট সব জায়গায় পৌঁছে যাচ্ছে। এটা যে কি ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে সবার ভাবা যায়। প্যারেন্টসদের জন্য কি বলবেন? প্যারেন্টসদের জন্য এটাই বলবো যে সোশ্যাল রেসপন্সিবিলিটি শেখান। সমাজ কি সেটা আগে নিজে বুঝুন। সমাজ হচ্ছে একটা বাড়ি, সেই বাড়ির অনেক ঘর, সেই বাড়ির ঘরের দেওয়ালের ইট হচ্ছে আমরা সবাই, আর এই সেই বাড়িটার একদম প্রস্তরের যে ইট, ভিতের যে ইট, সেগুলো হচ্ছে যুব সম্প্রদায়। এবং সেই বাচ্চাগুলোকে আপনি আগে বুঝুন, আমার সমাজকে ভালো জিনিস ফিরিয়ে দিতে হবে। আমার সমাজে এই যে বাড়ি যেটাকে বলছি সমাজ, তার মধ্যে না আলো ছড়াতে হবে। অনলি তাহলে আপনিও বাঁচবেন, আমিও বাঁচবো, আমার বাচ্চারা তো বাঁচবে। সুতরাং এই সোশ্যাল রেসপন্সিবিলিটি বলে একদম কিচ্ছু নেই, সমাজ চিন্তা, সমাজ, কারণ এই সাবজেক্ট গুলোই তো আর নেই। আমরা ছোটবেলায় সিভিক্স পড়তাম, সিভিক্স অ্যালং উইথ হিস্ট্রি, তো সিভিক্স এটা পড়ানো হতো, হোয়াট ইজ সোসাইটি, এগুলো আমি নিজে বলছি, এগুলো আমার পড়া, এগুলো আমার শিক্ষা দিয়েছে আমার। আজকের বাচ্চা তো এটা একদম একটা এলিয়েন কনসেপ্ট। আমি যখন স্কুলে গিয়ে এটা বোঝাই, স্কুলে গিয়ে যখন শেখাই, তখন সাডেনলি ওরা রিয়েলাইজ করতে শুরু করে, ম্যাজিক হ্যাপেন্স। তখন না ওদের কাঁধে একটা দায়িত্ব দিয়ে দিচ্ছে, তুমি যত বড় হবে, তুমি কিন্তু সমাজের একটা ইন্টিগ্রাল পার্ট, তুমি ভালো ছড়াও, ভালো কিছু করো, না হলে অশুভ শক্তি, এই অন্ধকার কিন্তু চেপে বসবে, জেকে বসবে, তুমিও বাঁচবে না।